এসবি এডুকেশনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের জানাই স্বাগত। আজ আমরা দ্বাদশ শ্রেণীর শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস তার অন্যতম একটি চ্যাপ্টার, সেটি হলো বাঙালিদের চিত্রশিল্পে বা চিত্রকলার অবদান। এই বাঙালিদের চিত্রকলার অবদানে আজকে এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক যে প্রশ্ন, তার উপরে আজকে এই ভিডিও প্রস্তুত করতে চলেছি। এই যে চিত্রকলা, সেই চিত্রকলার মধ্যে ভারতের সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গের তথা বাংলাদেশের, বিশেষ করে বাঙালিদের স্বাধীনতার পূর্বে এবং আরও পূর্বে মুঘল পাঠান যুগ থেকে শুরু করে সেই যে শিল্পের যে ধারাবাহিকতা, যা আজ পর্যন্ত এটি হয়ে চলেছে, তার উপরে এই প্রশ্নগুলো এখন বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এবং তার যে উত্তর সেগুলো রাখা হচ্ছে। প্রথমেই যে প্রশ্নটা আসে সেটি হলো, শুক্লাভিসার এ রাধার ছবির মাঝে অবনীন্দ্রনাথ কোন গ্রন্থের পংক্তিমালা যুক্ত করেছিলেন? এখানে হচ্ছে নানা রকমের তার আছে, অপশান আছে, যেমন হচ্ছে প্রাকৃত পৈঙ্গল, সুভাষিত রত্নকোষ, রঘুবংশম এবং গীত গোবিন্দম। এখানে গীত গোবিন্দম। পরের প্রশ্নটা হচ্ছে 12 ইঙ্ক স্কেচেস নামক অ্যালবামটি কার আঁকা? অপশানগুলি হলো গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। এখানে উত্তরটি হচ্ছে ক, গগনেন্দ্রনাথ ঠাকুর। গগনেন্দ্রনাথ ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের কে? ভাই, বাবা, দাদু, কাকা? তাহলে এখানে হচ্ছে গিয়ে গগনেন্দ্রনাথ এবং অবনীন্দ্রনাথ ছিল দুই ভাই। কার ছবিতে এদেশে প্রথম কিউবিজমের সার্থক প্রয়োগ ঘটে? অপশান হচ্ছে চিত্তপ্রসাদ, জয়নুল আবেদিন, গগনেন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। উত্তর হচ্ছে গ, গগনেন্দ্রনাথ ঠাকুর। কোন কাব্যগ্রন্থের ভূমিকায় রবীন্দ্রনাথ গগনেন্দ্রনাথের সৃজন ছন্দের মূল সুরটি তুলে ধরেছেন? সে কাব্যগ্রন্থগুলি হল আরোগ্য, জন্মদিনে, সেজুতি, পুরবী। এখানে হচ্ছে সেজুতি। ভোঁদর বাহাদুর কার রচিত একটি উল্লেখযোগ্য গ্রন্থ? অপশনগুলি হলো অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, চিত্তপ্রসাদ। এখানে হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হলো, নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক কে ছিলেন? গুণেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর এবং গগনেন্দ্রনাথ ঠাকুর। এখানে উত্তর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। পেন্সিল ড্রয়িং এর প্রতিকৃতি আঁকার জন্য কে সুপরিচিত ছিলেন? অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ, গুণেন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ। এটা হচ্ছে জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর বা জ্যোতি দাদা বলা হতো। কে প্রধানত ছবি আঁকার ক্ষেত্রে পেলিক্যান কালি ব্যবহার করতেন? এর যে অপশানগুলো হলো অবনীন্দ্রনাথ ঠাকুর, জয়নুল আবেদিন, গগনেন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর। সুনয়নী দেবী রচিত চিত্রগুলির মধ্যে অন্যতম কোনটি? মা যশোদা, বাউল, নেপথ্য এবং পূর্বোক্ত সবগুলি। এই সবগুলি তিনটিই হচ্ছে গিয়ে সুনয়নী দেবীর, মা যশোদা, বাউল এবং নেপথ্য। তাহলে অপশান ডিটা হয়ে গেল। যামিনী রায়
কোন শিল্প থেকে তার নিজস্ব অঙ্কন শৈলী আবিষ্কার করেন? মুঘল শিল্প, কোম্পানি শিল্প, লোকশিল্প, এদের কোনোটিই নয়, লোকশিল্প থেকে এসেছে। সাঁওতাল ও দুই ছেলে ছবিটি কে এঁকেছেন? গগনেন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল, যামিনী রায়। যামিনী রায়। কত খ্রিস্টাব্দে যামিনী রায় পদ্মভূষণ পেয়েছিলেন? 1950, 1954, 1955, 1952। এখানে হবে 1954। নন্দলাল বসুকে দ্য টেগোর বার্থ সেন্টিনারি মেডেল দিয়েছিল কোন সংস্থা? বঙ্গীয় সাহিত্য পরিষদ, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, না এশিয়াটিক সোসাইটি? এখানে ডি বা শেষের টি, এশিয়াটিক সোসাইটি। রামকিঙ্কর বেইজের করা প্রথম ওপেন এয়ার স্কাল্পচার কোনটি? স্কচ, যক্ষ, দেবযানী, সুজাতা। এখানে হচ্ছে সুজাতা। দিল্লির রিজার্ভ ব্যাংকের সামনে রামকিঙ্করের কোন ভাস্কর্যটি করা হয়েছে? যক্ষ যক্ষীর মূর্তি, সুজাতা, সাঁওতাল দম্পতি, না সাঁওতাল রমণী? সাঁওতাল দম্পতি। কলা ভবনের কালো কংক্রিটের গান্ধী মূর্তিটি কে নির্মাণ করেন? জয়নুল আবেদিন, গগনেন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকিঙ্কর বেইজ। শেষ প্রশ্ন, শেষ উত্তরটি রামকিঙ্কর বেইজ। সমরেশ বসুর রচনা দেখি নাই ফিরে কার জীবন অবলম্বনে রচিত? রবীন্দ্রনাথ, রামকিঙ্কর, অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ। এখানে হচ্ছে রামকিঙ্কর বেইজ। কোন শিল্পীর দৃষ্টি হারানোর পর অন্তর ইন্দ্রিয়ে পূর্ণ বিকাশ ঘটেছিল? বিনোদ বিহারী মুখোপাধ্যায়, চিত্তপ্রসাদ, হেমেন্দ্রনাথ মজুমদার, জয়নুল আবেদিন। এখানে হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। কে ছিলেন সত্যজিৎ রায়ের শিক্ষক? বিনোদ বিহারী মুখোপাধ্যায়, জয়নুল আবেদিন, হেমেন্দ্রনাথ মজুমদার, রবীন্দ্রনাথ। এখানে হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। দ্য ইনার আই তথ্যচিত্রে কোন শিল্পী অমর হয়ে আছেন? কোন ধরনের, কোন শিল্পী এখানে অমর করে রেখেছেন কাকে? এটা হচ্ছে সত্যজিৎ রায়ের। হেমেন্দ্রনাথ মজুমদার, জয়নুল আবেদিন, নন্দলাল বসু, না বিনোদ বিহারী মুখোপাধ্যায়? আছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। সত্যজিৎ রায়ের সঙ্গে প্রায় সম্পর্কিত বিনোদ বিহারী মুখোপাধ্যায় এই শিল্পী। বিনোদ বিহারীর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? চিত্রশিল্পী, চিত্রকর, চিত্রশিল্প, না গিয়ে বা না চিত্রশৈলী? এখানে চিত্রকর। বিশ্বভারতীর হিন্দি ভবনের দেওয়ালে আঁকা মধ্যযুগের সন্তগণ ছবিটি কে এঁকেছেন? ভেরি ইম্পর্টেন্ট এটি। নন্দলাল বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, দেবীপ্রসাদ রায়চৌধুরী, বিনোদ বিহারী মুখোপাধ্যায়। এটা হচ্ছে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। দেবীপ্রসাদ রায়চৌধুরী কার সুযোগ্য ছাত্র ছিলেন? অবনীন্দ্রনাথ, জ্যোতিরিন্দ্রনাথ, যামিনী রায়, না নন্দলাল বসু? অবনীন্দ্রনাথ। দেবীপ্রসাদ রায়চৌধুরীর বেশিরভাগ ভাস্কর্যই কিসের দ্বারা নির্মিত? অর্থাৎ কোন তিনি ধাতু ব্যবহার করেছেন? সোনা, ব্রোঞ্জ, রূপো, না পাথর? এখানে হচ্ছে ব্রোঞ্জ। দুর্ভিক্ষের দিনলিপি যাদের কাজে সুস্পষ্ট রূপে উঠে এসেছিল তারা হলো কে? দেবীপ্রসাদ রায়চৌধুরী, জয়নুল আবেদিন, চিত্তপ্রসাদ ভট্টাচার্য, না পূর্বোক্ত সকলেই? পূর্বোক্ত সকলেই। এরা দুর্ভিক্ষের যে দিনগুলি সেগুলি তুলে ধরেছেন 1350 সালের যে ঘটনাটি। মুজিবুর রহমানের সরকার কাকে দায়িত্ব দিয়েছিলেন বাংলাদেশের সংবিধানটির অঙ্গসজ্জার জন্য? এবং তিনি কে? এটা হচ্ছে নন্দলাল বসু, বিনোদ বিহারী মুখোপাধ্যায়, জয়নুল আবেদিন, না হেমেন্দ্রনাথ মজুমদার? এটা হচ্ছে জয়নুল আবেদিন। বাংলাদেশের চারুকলা উন্নয়নের জন্য জয়নুল আবেদিনকে কোন স্বীকৃতি জানানো হয়? শিল্পপ্রাণ, শিল্প সম্রাট, শিল্পগুরু, না শিল্পাচার্য? শিল্পাচার্য। চিত্রশিল্পী চিত্তপ্রসাদের জন্ম হয়েছিল কোথায়? বাঁকুড়া,
নৈহাটি, বীরভূম, নদিয়া, নৈহাটি। কে মন্বন্তরের শিল্পী রূপে পরিচিত? জয়নুল, হেমেন্দ্রনাথ, বিনোদ বিহারী, চিত্তপ্রসাদ। এখানে হচ্ছে চিত্তপ্রসাদ। তেভাগার প্রতিরোধ, ফসলের অধিকার ছবি দুটি কার আঁকা? চিত্তপ্রসাদ, হেমেন্দ্রনাথ, অন্নদাপ্রসাদ এবং জয়নুল। তাহলে এখানে হচ্ছে কি চিত্তপ্রসাদ। সোমনাথ হোড়ের উল্লেখযোগ্য ভাস্কর্য হল পথে পথে পাঁচালী, ক্ষুধা। পূর্বোক্ত কোনোটিই নয়, পূর্বোক্ত দুটি, অর্থাৎ ক্ষুধা এবং পথে পাঁচালী। কার ভাস্কর্যে ইউরোপ ও এশিয়া শিল্প আঙ্গিকের সমন্বয় ঘটেছিল? সোমনাথ হোর, গোবর্ধন দাস, রামকিঙ্কর বেইজ, চিন্তামণি কর। এটা হচ্ছে উত্তর, চিন্তামণি কর। ক্যালকাটা গ্রুপ কবে প্রতিষ্ঠিত হয়েছিল? 1946, 1944, 1945, 1943। উত্তর 1943। কার ছবিতে নন্দলালের চিত্রভবনের রেশ লক্ষ্য করা গেলেও তা আধুনিকতায় দীক্ষিত হয়ে উঠেছে? বিকাশ ভট্টাচার্য, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, ধর্মনারায়ণ দাশগুপ্ত, লালু প্রসাদ সাউ। এখানে রামানন্দ বন্দ্যোপাধ্যায়। কোন শিল্পী সমাজ বাস্তবকে নিয়ে লৌকিক আঙ্গিকে বিদ্রুপাত্মক চিত্র রচনা করেছেন? ধর্মনারায়ণ দাশগুপ্ত, লালু প্রসাদ সাউ, রামানন্দ বন্দ্যোপাধ্যায়, বিকাশ ভট্টাচার্য। এর মধ্যে ধর্মনারায়ণ দাশগুপ্ত। ক্যালকাটা পেইন্টার্স কবে প্রতিষ্ঠিত হয়? ক্যালকাটা পেইন্টার্স 1962, 1964, 1966, 1965। এর মধ্যে হবে 1964। সোসাইটি অফ কন্টেম্পোরারি আর্টিস্ট নামক শিল্পী দলটি কবে তৈরি হয়েছিল? 1963, 1961, 1962, 1960। এটা 1961। গোবর্ধন আস এর উল্লেখযোগ্য ছবি কোনটি? পদ্মায় সূর্যাস্ত, ধোবিঘাট, দুটি বা দুটি নয়। এটি হচ্ছে দুটি, অর্থাৎ পদ্মায় সূর্যাস্ত, ধোবিঘাট, দুটি হচ্ছে গোবর্ধন আসের উল্লেখযোগ্য দুটি চিত্র। কোন চিত্রশিল্পী ছবিতে ফুটে উঠেছে ইমপ্রেশনিজম? গোবর্ধন আস, চিত্তপ্রসাদ, পরিতোষ সেন, প্রদোষ দাশগুপ্ত। এখানে গোবর্ধন আস। পরিতোষ সেনের উল্লেখযোগ্য ছবি হল তরমুজ রসিক, বাবু, বড়ে গোলাম আলী, পূর্বোক্ত সবগুলি। উত্তর হচ্ছে পূর্বোক্ত সবগুলি। শ্রমজীবী মানুষের জীবনকে নিয়ে কে ছবি এঁকেছেন? গোবর্ধন আস, বিকাশ ভট্টাচার্য, প্রদোষ দাশগুপ্ত এবং পরিতোষ সেন। এর উত্তর হচ্ছে শেষেরটি ঘ, পরিতোষ সেন। কলকাতার কলেজ স্কোয়ারে প্রতিষ্ঠিত আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের পূর্ণাকার শ্বেত পাথরের মূর্তিটির নির্মাতা কে? বিকাশ ভট্টাচার্য, প্রদোষ দাশগুপ্ত, গোবর্ধন আস, পরিতোষ সেন। উত্তর প্রদোষ দাশগুপ্ত। বিদেশি প্রভাব সত্ত্বেও কার কাজে টেরাকোটার ভাস্কর্য লক্ষ্য করা যায়? রামকিঙ্কর, পরিতোষ সেন, গোপাল ঘোষ, প্রদোষ দাশগুপ্ত। শেষ উত্তরটি হচ্ছে প্রদোষ দাশগুপ্ত। ক্যালকাটা গ্রুপের প্রতিষ্ঠাতা কে? ক্যালকাটা গ্রুপের প্রতিষ্ঠাতার চারটি অপশান হলো গোপাল ঘোষ, প্রদোষ দাশগুপ্ত, রথীন মৈত্র, পূর্বোক্ত সকলেই। আসলে এই তিনজনই ক্যালকাটা গ্রুপের সদস্য ছিলেন। নিসর্গ চিত্র অবলম্বনে কোন চিত্রশিল্পী বিখ্যাত? কমলা দাশগুপ্ত, প্রদোষ দাশগুপ্ত, পরিতোষ সেন, গোপাল ঘোষ। এখানে হচ্ছে গোপাল ঘোষ। লৌকিক এবং ভারতীয় ঐতিহ্যকে একত্রে ব্যবহার করে কোন চিত্রশিল্পী নিজস্ব চিত্রভাষা অঙ্কন করেছেন? গণেশ পাইন, কার্তিক পাইন, যোগেন চৌধুরী, লালু প্রসাদ সাউ। কে তাঁর ছবিতে লৌকিককে অসামান্য সারল্যের সঙ্গে পরাবাস্তবতা মিশিয়েছেন? সুহাস রায়, বিজন চৌধুরী, কার্তিক পাইন, শ্যামল দত্ত রায়। এখানে কার্তিক পাইন। গণেশ হালুই মূলত কোন ধারা ছবি আঁকতেন? স্বচ্ছ অস্বচ্ছ জল রঙে বিমূর্ত ধারা, স্বচ্ছ জল রঙে বিমূর্ত ধারা, অস্বচ্ছ জল রঙে মূর্ত ধারা, স্বচ্ছ জল রঙে মূর্ত ধারা। এখানে হচ্ছে স্বচ্ছ অস্বচ্ছ জল রঙে বিমূর্ত ধারা। কোন চিত্রশিল্পী তাঁর কাজে বড় ব্রাস্ট্রোকে মানব জীবনের ধারাভাষ্য গড়ে তোলেন? নিরঞ্জন প্রধান,
অজিত চক্রবর্তী, সর্বরী রায়চৌধুরী, শানু লাহিড়ী। শেষের প্রশ্নের উত্তরটি শানু লাহিড়ী। 60-এর দশকের এক অন্যতম ভাস্কর হলেন শুভাপ্রসন্ন, কাঞ্চন দাশগুপ্ত, মীরা মুখোপাধ্যায়, পূর্বোক্ত সকলেই। এখানে উত্তর হচ্ছে মীরা মুখোপাধ্যায়। চিত্র নির্মাণের ক্ষেত্রে কোন শিল্পী স্বাভাবিকতাকে রূপান্তরিত করেন প্রতীকী ব্যঞ্জনায়? এটা হচ্ছে গণেশ হালুই, কাঞ্চন দাশগুপ্ত এবং শানু লাহিড়ী, আর হচ্ছে শুভাপ্রসন্ন। এখানে উত্তর হচ্ছে শুভাপ্রসন্ন। কলকাতা, কাক এবং কবি, এই 3 ছবি বর্তমানে কলকাতার কোন চিত্রশিল্পী অঙ্কন করেন? বিশেষত কাকের ছবি। এখানে যদি 4 জনের নাম রাখা হয়, সেই 4 জনের নাম হচ্ছে গণেশ হালুই, কাঞ্চন দাশগুপ্ত, শানু লাহিড়ী, শুভপ্রসন্ন। তাহলে উত্তরটি হবে শুভপ্রসন্ন। এছাড়াও আরও কতগুলি এসএকিউ ধরনের প্রশ্নের এবং তার উত্তর করে দেওয়া হচ্ছে। বাঙালির প্রাচীর চিত্রের নিদর্শন পাওয়া যায় অষ্টসহস্রিকা প্রজ্ঞাপারমিতাতে। বাংলা লোকশিল্পের একটি অতি প্রাচীন মাধ্যম হল পট। মধ্যযুগের পটের উল্লেখ আছে মুকুন্দ চক্রবর্তীর কাব্যে। কোম্পানি চিত্র প্রকরণের প্রথম নিদর্শন পাওয়া যায় মাদ্রাজ প্রেসিডেন্সিতে। মুর্শিদাবাদের শিল্পকলার চরম উন্নতি লাভ করা যায় কার সময়ে? সিরাজউদ্দৌলার সময়ে। কালীঘাটের পটের কেন্দ্র কী ছিল? ওটা ছিল কালী মন্দির। অর্থাৎ কলকাতায় যে কালীঘাটের মন্দির আছে তার পাশাপাশি এলাকাতেই গড়ে উঠেছে এই কালীঘাটের পট। গ্রেট এক্সিবিশন হয়েছিল কত সালে? 1815 সালে লন্ডনে। 7ম শতকে পটুয়াদের কথা পাওয়া যায় হর্ষচরিতে। ওয়াশ পদ্ধতিতে দক্ষতা দেখিয়েছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। জুবিলি আর্ট একাডেমি গড়ে তুলেছিলেন কে? রণদা প্রসাদ গুপ্ত। নব্যবঙ্গীয় চিত্ররীতির জনক হলেন অবনীন্দ্রনাথ ঠাকুর। ভারতের কিউবিজমের, এটা আগেও বলা হয়েছে, সার্থক প্রয়োগ হয়েছে গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবিতে। রামকিঙ্কর বেইজের জীবনী অবলম্বন করে সমরেশ বসুর এটিও এমসিকিউ হয়েছে। আরেকবার বলা হচ্ছে, সেটা হচ্ছে দেখি নাই ফিরে। চিত্রকর গ্রন্থটি হলো বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের আত্মজীবনী। এটাও এমসিকিউ এসেছে। এইভাবে আমরা আজকে বাঙালির যে শিল্প চর্চা, তার মধ্যে চিত্রকলা চর্চার উপর এমসিকিউ এবং সর্বশেষে কিছু এসএকিউ এর প্রশ্ন এবং তার উত্তর দেওয়া হলো। তোমরা সকলে ভালো থাকবে।